পুজোর সময় এবং পুজোর জাস্ট পরে পরে যাতে অযথা ডাক্তারের কাছে দৌড়তে না হয় সে নিয়ে দু একটা কথা। পুজোয় শুধু নতুন জামা হয় না, সতর্ক না থাকলে উৎসবের নিয়মে বিনিয়মে অজান্তেই শুরু হয়ে যায় নতুন কিছু স্বাস্থ্য সমস্যাও। মহিলাদের সেই পুজো স্পেশাল গাইনোকোলজিক্যাল অসুবিধাগুলো নিয়ে আজকে 10টি সমাধান, যাতে পুজো পেরিয়েও গাইনোকোলজিক্যাল হেলথ থাকে অটুট। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। অষ্টমীর দিন সকালে অঞ্জলির সময় হাত জোর করে দুর্গা মায়ের সামনে আমরা সবাই এই মন্ত্রোচ্চারণ করি, চাই যাতে আমাদের শরীর মন সবকিছু রোগ ভোগ থেকে বিজয়ী হয়। প্রার্থনা করুন, তার সাথে সাথে এটাও বুঝতে হবে যে শরীর আর মনকে ভালো রাখা কোনো অটোমেটিক প্রসেস নয়, তার জন্য চাই যথেষ্ট আন্তরিক চেষ্টা। দুর্গাপূজা বাঙালি তথা ভারতীয়দের জন্য দেশে বিদেশে এক মহা উৎসব। এই মহা উৎসবের দিনে অঞ্জলিতে বলা কথার মতোই শপথ নেওয়া দরকার, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো থাকতে পারি। প্রথমত, ওষুধ দিয়ে জোর করে পিরিয়ড পিছিয়ে দেওয়া উচিত নয়। অনেকেই পুজোর সময় পিরিয়ড আসবে এই ভয়ে হরমোনের ওষুধ খেতে শুরু করেন। এই সময় অসুবিধা হলে মন্দিরে ঢুকতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না, পুজোর জোগাড় করতে পারবো না, এই সব ভেবে ভেবে যাতে পিরিয়ড পিছিয়ে দেওয়া যায় সে চেষ্টা করেন। এই ধরনের কৃত্রিমভাবে পিরিয়ড পিছিয়ে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আগে কেউ কেউ ডাক্তারবাবুদের কাছ থেকে এই ওষুধ লিখে নিয়ে আসতেন, কিন্তু এখন ডাক্তারবাবুরাও সচেতন হচ্ছেন। সহজে কেউই এ ধরনের ওষুধ লিখতে চান না, তাই অনেকেই ওষুধের দোকান থেকেই এ ধরনের ওষুধ কিনে নিয়ে ঘরে ফিরে খেতে শুরু করেন। এই ধরনের কৃত্রিম পিরিয়ড রেগুলেশন মহিলাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য যথেষ্ট খারাপ। এই ধরনের রেগুলেশন করার ফলে পুজো চলে যাওয়ার পরের মাসগুলোতে মহিলারা অনেকেই পিরিয়ড ইরেগুলারিটির মধ্যে পড়েন এবং ডাক্তারের কাছে এসে খোঁজেন তার সমাধান। আসলে মহিলাদের পিরিয়ড হওয়ার জন্য শরীরের দুই প্রধান মহিলা হরমোন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের এক আবর্ত বা সাইকেল চলতে থাকে, যে সাইকেল নিয়ন্ত্রিত হয় তলপেটের ওভারিতে নয়, বরং মাথার ভেতরে গর্ভগৃহে থাকা সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস বলে মানুষের ব্রেনের মধ্যে একটা ছোট্ট টাইমপিস বা ঘড়ি দিয়ে। এই সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস বা মস্তিষ্কের অভ্যন্তরে ঘড়ি থেকে নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের ভিতরে পিটুইটারি গ্ল্যান্ডের থেকে বেরোনো নানা ধরনের হরমোন। সারা মাস ধরে কেমিক্যাল প্রস্তুতি নিয়ে একদিন শুরু হয় এই পিরিয়ড। এই সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াসের অভ্যন্তরীণ সার্কিট আবিষ্কারের জন্য 2017 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন জেফ্রি হল, মাইকেল রস ব্যাস আর মাইকেল ইয়াং বলে 3 সায়েন্টিস্ট। শুধু পুজো আসছে বলে এ সময় পিরিয়ড বন্ধ করে দেওয়া বা পিছিয়ে দেওয়া এ ধরনের পিটুইটারি ওভারি অ্যাক্সিসের মধ্যে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। মহিলাদের পিরিয়ড অত্যন্ত স্বাভাবিক এবং ন্যাচারাল এক প্রক্রিয়া। বিজ্ঞান, দেশ, সমাজ এগোনোর সাথে সাথে বুঝতে হবে যে পিরিয়ডের দিনগুলোতে মহিলারা মোটেই অসুচি বা অসুস্থ হয়ে যান না। দ্বিতীয় সাবধানতা, পুজোর সময় কসমেটিক্স। একটু সাজতে গুজতে কেই না পছন্দ করেন, আর পুজোর সময় সাজগোজ তো বাঙালির অধিকার। সাজুন, নিশ্চয়ই সাজুন, প্রাণ ভরে সাজুন, কিন্তু কসমেটিক্স কেনার সময় একটু ওয়াকিবহাল হতে হবে। ট্যালকাম পাউডারে লুকিয়ে থাকা অ্যাসবেস্টাসের গুঁড়ো, আর্টিফিশিয়াল নেইলে অ্যাক্রাইলেট, টুথপেস্ট, বডি ওয়াশে মেশানো ট্রাইক্লোসান, হেয়ার স্প্রে, নেল পালিশ, পারফিউম এবং ক্লিনজিং এজেন্টের মধ্যে মিশে থাকা থ্যালেট, আর মেকআপ, শেভিং ক্রিম, চুলের ক্রিম, ময়েশ্চারাইজার, শ্যাম্পুর মধ্যে মিশে থাকা প্যারাবেন, এমনকি হেয়ার ডাই, এমনকি ফর্সা হওয়ার ওষুধে মিশে থাকা কেমিক্যাল নিয়মিত অনেক দিন ধরে ব্যবহার করলে ভবিষ্যতে স্বাস্থ্য সংকট হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু কেন? আমাদের শরীরে বৃহত্তম অর্গানের নাম স্কিন বা ত্বক। আপনি ত্বকে যাই ব্যবহার করুন, কিছুক্ষণের মধ্যেই তা সরাসরি রক্তে গিয়ে মেশে। এ নিয়ে আমাদের সমীক্ষা ইউটিউবের লিংক এবং সাবস্ট্যাকে লেখা আছে, সেইখানে গিয়ে বিশদে পড়ে নিতে পারেন। কসমেটিক্সের কোনগুলো এড়িয়ে যাবেন, তাই পুজোর সময় কসমেটিক্স কিনলে দেখে নিন তা যেন প্যারাবেন, থ্যালেট, ট্রাইক্লোসান, মার্কারি এবং লেড ফ্রি হয়, যাতে তাতে ট্রাইক্লোসান না থাকে, যাতে তার মধ্যে থাইমেরোসাল বলে এক ধরনের কেমিক্যাল মেশানো না থাকে। ন্যাচারাল প্রোডাক্ট কিনবেন, তাও পুরোপুরি নিরাপদ নাও হতে পারে। 2022-এ প্রকাশিত গবেষণাপত্রে দেখা যাচ্ছে ন্যাচারাল বলে দাবি করা কসমেটিক্সের কোনো না কোনো সমস্যা রয়েই গেছে। পুজোয় অনেকেই নতুন কসমেটিক্স কেনেন, সেটা সারা বছর ব্যবহার করে থাকেন। সুতরাং এই সময় কসমেটিক্সগুলো কেনার সময় অতি অবশ্যই তার লেবেল পড়ে নিন।
এই ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াও কসমেটিক্স পাওয়া সম্ভব, কিন্তু ব্র্যান্ডের ফিরে সেটাকে খুঁজে নিতে হবে। তাই কেনার সময় ভালো করে প্যাকেট বা ওয়েবসাইটের ইনফরমেশন পড়ে নিন। লিপ প্রোডাক্ট ব্যবহার করলে স্পুন ফর্ক দিয়ে সরাসরি মুখে খাবার পুরুন। নখে যদি নেল পালিশ লাগানো থাকে তাহলে সেই কদিন অন্তত স্পুন ফর্ক দিয়ে খাবার নিন। 3, পুজোর সময় অজান্তে ওজন বেড়ে যাওয়া। অনেক সময় মনে হয় পুজোর সময় একটু খাচ্ছি, ভালো করে খেয়ে নিই, এই তো কটা দিন আয়েশ করব। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। খাবার দাবার খেতে হলে একটু সাবধানে, পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাতে ওজন বাড়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে 2 কিলোরও বেশি ওজন বাড়তে পারে এই হলিডে সিজনে। হলিডের পরে পরেই আমরা কিভাবে অসুস্থ হয়ে পড়ি এই নিয়ে ইদানিং প্রচুর গবেষণা হচ্ছে। তার কারণ এই বাড়তি ওজন ভবিষ্যতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইদানিং। অনেক সময় আমরা এই পুজোর সময় পাওয়া বাড়তি ওজন আর ছড়িয়ে ফেলতে পারছি না। ফলশ্রুতি হিসাবে শারদীয় বাড়তি ওজন চিরকাল আমাদের শরীরেই থেকে যাবে। এই সময় খাবারের লোভ এড়িয়ে থাকা একটা বিশাল চ্যালেঞ্জ। এ নিয়েও গবেষণা হয়েছে। কেন আমরা এই সময় খাবার এড়িয়ে থাকতে পারি না? 1 নম্বর, এই সময় দৈনিক চোখের সামনে প্রচুর খাবার দাবারের ছবি বিজ্ঞাপন আসে। 2 নম্বর, যখন আমরা বন্ধু বান্ধবের সাথে থাকি তখন খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ বাড়ে। তৃতীয়ত, পুজোর সময় অনেক খাবারেই চিনি থাকে। চিনি এক ধরনের নেশার মতো কাজ করে, খাবারে বাড়ায় আসক্তি। চতুর্থত, মনের এই ভাবনা যে 2 দিন খেয়ে নিই তারপর কমিয়ে নেব। সুতরাং ওজন বাড়ার হাতছানি থাকবে চারদিকে। তবে তারপরে ওজন কমানোর কথা যেন অতি অবশ্যই মনে থাকে। 4, পুজোর সময় নিজের হেলথ চেক। যারা কাজে কর্মে সারা বছর ব্যস্ত থাকেন তারা অনেক সময় মনে করেন যে পুজোর সময় একটু হেলথ চেক করাবো। আজকাল মানুষজন সচেতন হচ্ছেন, কিন্তু এই প্ল্যান প্রোগ্রাম করতে হলে চেষ্টা করতে হবে যাতে মহালয়ার আগেই আপনি এই ধরনের হেলথ চেকগুলো করিয়ে ফেলতে পারেন। প্ল্যান করে ছুটির সময় ডাক্তার দেখানো বোধহয় উচিত কাজ নয়। চেষ্টা করতে হবে হেলথ চেক টেস্ট থেকে কখনো কিছু সমস্যা বেরোলে আপনি যেন তা মহালয়ার আগেই সমাধান করে ফেলতে পারেন। সিনিয়র ডাক্তাররা পুজোর সময় এসে মনে করেন, এই যা সারা বছর তো ফ্যামিলিকে সময় দেওয়া হলো না। তাই অনেক ডাক্তারই, বিশেষত যারা একটু সিনিয়র ডাক্তার, তারা পুজোর সময় ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এমার্জেন্সির বাইরে পেশেন্ট দেখেন না। তাই পুজোর মধ্যে হেলথ চেক করানোর অর্থ আপনার ইচ্ছে মতো ডাক্তার আপনি পুজোর দিন নাও পেতে পারেন। পুজোতে এমার্জেন্সির জন্য সবগুলো হাসপাতাল খোলা থাকে, কিন্তু এমার্জেন্সি ছাড়া টেস্ট পুজোর যথেষ্ট আগেই করিয়ে নেওয়া ভালো। 5, পুজোর সময় বয়স্কদের হেলথ চেক। কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারা অনেক সময় এসে মনে করেন পুজোর সময় বাড়িতে এসে বয়স্ক বাবা মাকে নিয়ে একটু হেলথ চেক করাতে যাব। তাদের কিছু সমস্যা হয়তো অনেক দিন ধরে রয়েছে, হয়তো ভাবছেন পুজোর সময় গিয়ে হেলথ চেক করিয়ে নেব। সেখানেও একই প্ল্যান আপনাকে করতে হবে। প্রাথমিক টেস্ট পুজোর 1 মাস আগেই করিয়ে নিন, যাতে সারপ্রাইজ কিছু ডায়াগনোসিস থাকলে আপনি পুজোর আগে পছন্দ মতো ডাক্তারবাবুকে দেখিয়ে সমাধান করতে পারেন। আমরা ব্যক্তিগত প্র্যাকটিসে দেখি অনেক সময় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর দিনে বয়স্ক পেশেন্টদের ভিড় লেগে থাকে হাসপাতালে। কারণ একটাই, সে সময় তাদের ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে কলকাতায় আসেন এবং তখন বাবা মায়ের চিকিৎসা করাতে শুরু করেন। এই ব্যাপারটা আগে থেকে প্ল্যান করিয়ে রাখলে পুজো শুরু হওয়ার আগেই সমস্ত চিকিৎসা করিয়ে আরও ভালোভাবে পুজোটা কাটাতে পারবেন। 6, পুজোর সময় রেস্টুরেন্ট বা টেক অ্যাওয়ের খাবার। পুজোর ঠিক পরপর অনেকেরই শুরু হয় পেটের সমস্যা। শুনি জেনারেল ফিজিশিয়ান এবং গ্যাস্ট্রো ডাক্তারদের মধ্যে বাড়তে থাকে এমার্জেন্সির সংখ্যা। একটু সাবধানে থাকলেই অকারণ হয়রানি থেকে বাঁচতে পারবেন। তাই এমন জায়গা থেকেই খাবার খান যেখানে খাবারের মান নিয়ে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী। আপনার বাড়িতে যদি দৈনিক 4 জনের রান্না হয়, তারপর একসময় হঠাৎ করে 50 জনের রান্না করতে বলা হয়, তাহলে যেমন আপনি সব রান্নাতে সঠিকভাবে নজর দিতে পারবেন না, পুজোর ভিড়ে রেস্টুরেন্টগুলোতেও একই সমস্যা। তাই সে রেস্টুরেন্টেই যান যেখানে আপনি সঠিক মানের খাবার পাবেন বলে আত্মবিশ্বাসী। 7, চিনির ফাঁদে পড়বেন না। যারা সারা বছর সেরকম চিনি খান না তারাও অজান্তেই পুজোর সময় চিনির ফাঁদে পড়ে যেতে পারেন। দশমীর দিন একটু মিষ্টিমুখ করলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, কিন্তু পৃথিবী জুড়েই চিনি এক নির্দোষ অপরাধ। চিনির নেশার কথা বললে কেউ বিশ্বাসই করতে চান না।
অথচ সারা পৃথিবী জুড়ে ভুরি ভুরি রিসার্চ হয়ে চলেছে, যেখানে দেখা যাচ্ছে নিয়মিত সিম্পল সুগার বা চিনি জাতীয় খাবার খেলে শারীরিক অবনতি ঘটতে থাকে। অ্যালকোহল, হেরোইনের মতোই চিনির নেশা তৈরি করার ক্ষমতা রয়েছে। সারা বছর চিনি না খেয়ে আত্মসংযম করলেও পুজোর সময় কদিন আবার চিনি খেয়ে যদি সেই চিনির নেশার ইঞ্জিন রিস্টার্ট করে দেন, তাহলে সেটা পুজোর পরে থামানো মুশকিল হয়ে যেতে পারে। তাই জন্য চিনি খেলেও নিজেকে রিজার্ভ করে খান, যাতে পুজোর পরেও চিনির লোভ সারা জীবনের জন্য আপনার সঙ্গী না হয়ে যায়। 8, চলুক ভালো হ্যাবিট। অনেকেই আজকাল স্মোকিং ছেড়ে দিয়েছেন, অ্যালকোহল খান না বললেই চলে, এবং মিষ্টিও ছেড়ে দিয়েছেন। কিন্তু পুজোর সময় বন্ধু বান্ধব চেনা মানুষের পাল্লায় পড়ে এ ধরনের অ্যাডিকশন যেন ট্রিগার বা রিস্টার্ট না হয়ে যায়। সচেতন হওয়ার সময় এসেছে। আনন্দ আসুক সম্পর্কে, আনন্দ আসুক ঠাকুর দেখার মধ্যে। পুজোর সময় যদি সব সম্পর্কই মুখ দিয়ে আসে, তাহলে সতর্ক থাকা প্রয়োজন। 9, যথেষ্ট জল খান। প্রায়শই দেখি পুজোর পর মহিলাদের ইউরিন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। তার একটা বড়সড় কারণ পুজোর সময় এদিক ওদিক ঘুরতে গিয়ে জল খাওয়ার কথাই আর মনে থাকে না। তার ফলে দুটো জিনিস হয়, 1, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, আর 2, কনস্টিপেশন। তাই ঠাকুর দেখতে গেলে বেরোবার আগে এবং বাড়ির কাছাকাছি ফিরে এসে অন্তত যথেষ্ট জল খান। ইন্টারনাল ওয়াশ ঠিকঠাক মতো থাকলে সকালে উঠে টিপ টিপ মাথা ব্যথা করবে না, একে বলে ডিহাইড্রেশন হেডেক। পুজোর পরে কনস্টিপেশনের সমস্যা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যাও এড়িয়ে থাকতে পারবেন। কনস্টিপেশন কিভাবে এড়াবেন আর ইউরিনারি ইনফেকশন কিভাবে ঠেকিয়ে রাখবেন, এই নিয়ে কিছু লেখার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। 10, এড়িয়ে যান ক্লান্তি। ইদানিং আমার আর তেমন ছুটি কাটানো হয় না, এক সময় হতো। আপনাদের কথা আমি জানি না, আমার অন্তত পুজোর পরপর ছুটিতে থাকার পর কাজে ফেরার সময় মনে হতো যে কি বাবা, কি টায়ার্ড হয়ে গেছি। অথচ পুজোর দিনগুলোতে সেরকম কাজও করতে হয়নি, ভালো খাবার দাবার আর ঘোরাঘুরির মধ্যেই কেটেছে। তবু যেন পুজোর পরে মনে হয় আর এনার্জি নেই। আপনারও কি সেরকম হয়? যদি হয়, তাহলে যে পথে গিয়ে আমি সমাধান পেয়েছি সেগুলো আপনার সাথেও শেয়ার করি। আমি দেখলাম এ ধরনের ক্লান্তি কিন্তু পরিশ্রমের জন্য হয় না। এ ধরনের ক্লান্তি হয় একটু বেশি খাবার আর ক্যালোরি খেলে, চিনি খেয়ে। তখন আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত। এছাড়াও পুজোর সময় অনেক মানুষের সঙ্গে প্রচুর ইন্টারাকশন হয়, তাই টক্সিক মানুষগুলোকে এড়িয়ে যাওয়াও আপনার একটা কর্তব্য বোধের মধ্যে পড়ে। পুজোর দিনগুলোতে যদি যথেষ্ট এক্সারসাইজ বা হাঁটাচলা না হয়, তাহলে মনে করে পুজোর আগে থেকে শুরু করে এক্সারসাইজ করতে শুরু করুন। পুজোর দিনগুলোতে মজাসে ঘুরে বেড়ান, প্রচুর হাঁটুন, আর পুজোর পরেও এই ভালো অভ্যাসগুলো মেনটেন করে যান। তাহলেই দেখবেন যে আরও ভালো এনার্জি নিয়ে আপনি পুজোর পরের সময়গুলো কাটাতে পারছেন। আজ এই পর্যন্ত। ভালো করে পুজো কাটান। শারদীয় শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য।